ছোট ভাই আলিফের ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান আছে। সে অকালে হারিয়েছে তার বাবাকে। অনাগত সন্তানও তার বাবার মুখ দেখবে না। আবার ভাইয়েরও তার দ্বিতীয় সন্তানকে দেখার সৌভাগ্য হলো না। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? আমার নিরপরাধ ভাইকে কেন মেরে ফেলা হলো? আমরা এর বিচার চাই। এভাবেই অঝরে কেঁদে কেঁদে গণমাধ্যমে কথাগুলো বলেছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বড় বোন জান্নাতারা বেগম। আলিফের নিহতের খবর চারদিকে ছড়িয়ে পড়লে এক হৃদয় বিদারক আর্তনাদ সৃষ্টি হয় দেশ জুড়ে। ছেলের শোকে বাকরুদ্ধ গর্ভধারিণী মা, বাবার বুক ফাটা আর্তনাদ, শোকে কাতর পুরো এলাকা। বিয়ের ২.৫ বছর না পেরুতেই স্বামীকে হারিয়ে বুক চাপলাচ্ছেন তার সন্তান সম্ভবা স্ত্রী। চোখে তার ঘোর অমানিসার অন্ধকার। জানা গেছে সাইফুলের একমাত্র মেয়ের নাম তাসকিয়া। তার স্ত্রী ইসরাত জাহান তারিন ৪ মাসের অন্তঃসত্ত্বা। সাজানো গোছানো সংসারে দ্বিতীয় সন্তানের অপেক্ষা ছিলেন আলিফ তারিন দম্পতি, কিন্তু একটি দুর্ঘটনায় তাদের সব স্বপ্ন ভেঙে গেল। বিলাপ করতে করতে গণমাধ্যমকে সাইফুলের বাবা বলেন, আমার ছেলে হত্যার বিচার চাই। যারা আমার ছেলেকে এমনভাবে মেরেছে, আমি আল্লাহর কাছে তাদের বিচার দিলাম। আল্লাহ যেন তাদের বিচার করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এক আইনজীবী জানিয়েছেন, পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে বিক্ষোভকারীরা কোপানো শুরু করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলিফের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায়। তার বয়স হয়েছিল ৩৫ বছর। সম্প্রতি আলিফ চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ৭ ভাই বোনের মধ্যে সাইফুল ছিলেন চতুর্থ। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় তার মুক্তির দাবি জানায় ইসকন সমর্থকরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলাম আলিফকে ইসকনের সমর্থকরা গুরুতর জখম করে মৃত্যু মুখে পতিত করেন। আর এভাবেই চিরতরে দুনিয়ার মায়া ত্যাগ করে জান্নাতের উদ্দেশ্যে পাড়ি জমান শহীদ আলিফ।